ফরজ হওয়ার জন্য শর্ত কি কি? যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে মুসলিম হওয়া, প্রথমত মুসলিম হওয়া, তারপর আকল কিংবা এই যে বালেগ, এই শর্তটা কেউ কেউ করেছেন। তবে আকল যেহেতু মানাতুত তাকলিফ, আকলের শর্তটা ঠিক আছে, কিন্তু বালেগ হওয়ার শর্তটা জরুরি নয়। নাবালেগদের উপরেও জাকাত হতে পারে যদি তাদের সম্পদ থাকে, তাহলে কে তাদের জাকাত দেবেন? তাদের দেখাশোনা, সম্পদের দেখাশোনা যিনি করছেন তিনি জাকাত দেবেন। আর জাকাতের জন্য আরেকটা শর্ত হচ্ছে মালে নেসাবের মালিক হওয়া, মালে নেসাবের নেসাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়া, এবং সেই সম্পত্তি যদি জমির সম্পত্তি না হয়, অন্য টাকা পয়সা স্বর্ণ গহনা এগুলো হয়, তাহলে 1 বছর পর্যন্ত ধারাবাহিকভাবে নেসাব পরিমাণ তার কাছে থাকা। বুঝতে পেরেছেন? তাহলে 1 বছর পরে তার উপরে জাকাত ফরজ হবে, তার আগে হবে না। 1 বছর কমপ্লিট হওয়ার সাথে সাথে চান্দ্র বৎসর অনুযায়ী। আর জমির ফসলের ক্ষেত্রে প্রতি ফসলে যদি খামসাতে আউসুক, 5 ওয়াসাক, যেটা কারো কারো মতে 16 মনের চেয়ে একটু বেশি, কারো মতে 25 মন, কেউ 27 মন বলেছেন, তো আমরা নিচেরটাই ধরে নিয়েছি। 16 মন বা 16.5 মন সম্পত্তি এক খণ্ড জমিতে যদি কারো হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, এটাকে বলা হয় ওসর। আর অথবা 20 ভাগের 1 ভাগ যদি তিনি সেচ কার্য বা বদলার খরচটা দেন, দিতে হবে প্রতি ফসলে 1 বার করে। তাহলে যদি কেউ একই জমিতে 3টা ফসল করেন, তাহলে বছরে কয়টা? 3টা দিতে হবে। এই তো জাকাতের জন্য এগুলো হচ্ছে শর্ত।